বন্ধুরা, বর্ষাকালে খুবই গুরুত্বপূর্ণ দরকারি জিনিস আজকে তোমাদের সাথে আমি শেয়ার করতে চলেছি। এখানে আমি একটা খাতার পাতা নিয়েছি, এর মধ্যে দুটো ন্যাপথলিন নিয়ে নেব আর 3 থেকে 4টে আমি এখানে কর্পূর নিয়ে নেব। এগুলো ভালো করে গুঁড়ো করে নেব। আমি এখানে কাগজের মধ্যে গুঁড়ো করছি, তোমাদের কাছে হামানদিস্তা থাকলে তাতে একটু গুঁড়ো করে নেবে। আর এটা আমি যে বানাচ্ছি বাড়ির প্রত্যেকের বাড়িতে কম বেশি দরকারে লাগে, সব সময় দরকারে লাগে, এই বর্ষাকালে বেশি করে দরকারে লাগে। পিঁপড়ে, আরশোলা, টিকটিকির হাত থেকে রক্ষা পাওয়ার জন্যে আমরা কিন্তু বাজার থেকে নানা রকম কেমিক্যালওয়ালা জিনিস কিনে এনে থাকি, কিন্তু বাড়িতে বাচ্চা থাকার কারণে সেগুলো আমরা ব্যবহার করতে পারি না সব সময়। কিন্তু আমি যেটা তোমাদের সাথে আজকে শেয়ার করছি এতে কোনো রকম কেমিক্যাল নেই। বাড়িতে আমরা যেগুলো সবসময় ইউজ করে থাকি সেসব জিনিস দিয়েই কিন্তু আমি তোমাদের সাথে শেয়ার করছি এই জিনিসটা। এটাতে কোনো ভয়ের কোনো কারণ নেই, তোমরা ইচ্ছে মতো ব্যবহার করতে পারবে, ছোট বাচ্চা থাকলেও কোনো ভয় পাওয়ার দরকার নেই। তবে হ্যাঁ, এগুলো একটু বাচ্চার থেকে দূরে রাখাই ভালো, যেহেতু কর্পূর, ন্যাপথলিন এগুলো আছে সেই জন্য। কিন্তু কোনো রকম ভয় নেই যে কোনো বিপদ হবে, কোনো রকম কেমিক্যাল যুক্ত নয়। এবার এটাকে ভালো করে গুঁড়ো করে নিয়েছি, দেখো ভালো করে হাতের সাহায্যে একটু ভেঙে ভেঙে নিচ্ছি। এটাকে ভালো করে একদম পাউডার করে নিতে হবে। এবার বাটির মধ্যে আমি হাফ বাটির থেকে একটু কম জল নিয়েছি। এবার এর মধ্যে আমি ওই গুঁড়োটা দিয়ে দেবো, যাতে একটু ভিজিয়ে রাখবো, নরম হয়ে যায়, সেই জন্য এখানে আমি একটু জল নিয়ে মধ্যে এগুলো ভিজিয়ে রাখছি। এবার এর মধ্যে আমি 1.5 চামচ ডেটল দিয়ে দেবো। আমি এখানে ডেটল দিচ্ছি, তোমরা চাইলে এর মধ্যে স্যাভনল দিতে পারো। যদি লিকুইড না থাকে তোমরা কিন্তু সাবানকে একটু গুলিয়েও এর মধ্যে ইউজ করতে পারো। দেখো এখানে 1.5 চামচ আমি ডেটল দিয়েছি। ডেটল দিয়ে ভালো করে মিশিয়ে এটা একটু 5 মিনিটের জন্য রেখে দেবো, যাতে ভালোভাবে এটা ভিজে যায়। দেখতেই পাচ্ছ কর্পূর, ন্যাপথলিন, ডেটল এগুলোর গন্ধ আমরা নিতে পারি, কিন্তু কোনো পোকামাকড় কিন্তু এই গন্ধগুলো নিতে পারে না। দেখো এখানেও আমি হাফ বাটি জল নিয়েছি। এর মধ্যে এবার আমি 1 চামচ নুন নিয়ে নেব। আমরা যে নুন খাবারে ব্যবহার করি সেই নুন, এখানে 1 চামচ নুন নিয়ে নিচ্ছি। আর এখানে এর মধ্যে আমি 1 ছিপি ভিনিগার দিয়ে দেবো। তোমাদের কাছে ভিনিগার না থাকলে তোমরা কিন্তু লেবুর রস ব্যবহার করতে পারো। তবে লেবুর রসটা ব্যবহার করলে কিন্তু তোমরা জলটা বেশি হলে বেশি দিন স্টোর করতে পারবে না, 1 সপ্তাহের বেশি আর রাখতে পারবে না। কিন্তু ভিনিগার হলে এটা তুমি 1 থেকে 2 মাস কিন্তু স্টোর করে রাখতে পারবে। ভিনিগারের জন্য কোনো জলটা খারাপ হবে না। দেখো ভালোভাবে আমি নুনটা জলের সাথে মিশিয়ে নিচ্ছি, যাতে ভালোভাবে এটা গুলে যায়। এগুলো সবই আমরা কিন্তু প্রত্যেক দিন ব্যবহার করতে থাকি। আর ন্যাপথলিন তো আমরা জামা কাপড়ের জন্য আলমারিতে দিয়ে রাখি, যাতে কোনো পোকামাকড় না লাগে। তাহলে বুঝতেই পারছো কতটা কার্যকারী হবে। এবার সেই ন্যাপথলিনের মিশ্রণটা এই জলের মধ্যে দিয়ে ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি। দেখো অনেকটাই গুলে গেছে, আর এরকম নাড়তে নাড়তে বাকিটাও কিন্তু পুরো গুলে মিশে যাবে একদম, দেখতেই পাচ্ছ। এবার এইটা তোমরা যদি বাড়ির যে কোনো কোণে ব্যবহার করতে পারো, দরজার কোণে, দেওয়ালের যে কোণগুলোতে ব্যবহার করতে পারো, কোনো রকম পোকা মাকড় বা মাছি কোনো রকম কিন্তু দুর্গন্ধ বাড়ির মধ্যে কিন্তু হবে না। দেখো এবার আমি একটা চুঙির সাহায্যে একটা স্প্রে বোতলের মধ্যে আমি এটা ঢেলে নিচ্ছি। দেখো এটা ঢেলে নিয়েছি। আমার এখানে গোলাপ জলের বোতল ছিল, তার মধ্যেই আমি এটা ঢেলে নিয়েছি। এবার আমি এটা ভালো করে লাগিয়ে নেব। লাগিয়ে তোমাদেরকে আমি স্প্রে করে দেখাচ্ছি যে সত্যি স্প্রেটা হচ্ছে কিনা আর কতটা কার্যকারী তোমাদেরকে সেটাও আমি দেখাবো। দেখো আমি দেয়ালে স্প্রে করে দেখাচ্ছি, তোমরা দেখতে পাচ্ছ না, সেই জন্য আমি একটু হাতে স্প্রে করে তোমাদের দেখিয়ে দিলাম। দেখো স্প্রে হচ্ছে, দেখো দেখতেই পাচ্ছ। এবার তোমাদেরকে আমি দেয়ালেতে দেখিয়ে দেবো কেমন করে কাজ হচ্ছে। এইটা তোমরা কিন্তু নির্ভয়ে ব্যবহার করতে পারো, বাচ্চাদের থেকে ভয় পাওয়ার কোনো দরকার নেই। দেখো এখানে একটা টিকটিকি রয়েছে, দেখো এইটা স্প্রে করা মাত্রই কীরকম পালাবে দেখছো। দেখো সঙ্গে এরা কিন্তু এই ঝাঁঝালো গন্ধটা নিতে পারে না,
দেখতেই পাচ্ছ এইরকম যদি কোণে কোণে তোমরা দেখো, আমি দরজার কোণগুলোর মধ্যে প্রত্যেকটা দরজার কোণে আমি দিয়ে দিচ্ছি, তাহলে কোনো রকম পোকা মাকড় আর এই টিকটিকি আরশোলা কিন্তু আসবে না। এই ফাঁকগুলোর মধ্যেই কিন্তু যে কোনো পোকামাকড় ঢুকে বসে থাকে। এগুলো তোমরা ব্যবহার করলে কোনো রকম পোকামাকড় আসবে না, তোমরা নির্ভয়ে কিন্তু থাকতে পারবে। এই ভিডিওটা কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানিও।